আত্মঘাতী হলেন একই পরিবারের 3 সদস্য। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে মা, ছেলে ও বৌমাকে বাড়ি লাগোয়া গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। জানা গেছে, মৃতদের নাম অনিমা নন্দী, বয়স 75, কাশীনাথ নন্দী, বয়স 55 ও মমতা নন্দী, বয়স 42। আত্মীয় প্রতিবেশীদের দাবি, 8 মাস আগে কাশীনাথ নন্দীর 21 বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন। তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্র শোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান। এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভেতরে ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়াল ঘরে 3 জন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপরে স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ 3 জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কখন কি দেখলেন? আমি 6:30টার সময় দেখেছি। কি দেখলেন? ঘুম থেকে উঠে দেখছি যে ওদের গেটটা খুলছে না। দিয়ে আমি বলছি গেটটা কেন খুলছে না? দিয়ে অন্য পাড়ার লোককে বলছি যে আসো, গেটটা খুলবে, আসো, দেখবে আসো যে ওরা কেন ঘরটা খুলে নেয়। অন্য এবার পাশের লোকেরা সব এলো, এসে ঘরটার ভেতরে ঢুকলো, ওই মই দিয়ে কাঠ পেরিয়ে ঢুকলো। ঢুকে দেখছে যে ওই পাশে একটা ঘর আছে, সেই ঘরেতে 3 জনে ঝুলছে। তারপর এখানে খাতার মধ্যে কি কি রেখে এলো? খাতার মধ্যে ওদের 3 জনেরই আধার কার্ডের জেরক্স রেখে গেছিলো। ওই সব নাকি লাগে তো হসপিটালে, আরে লাগে, ওগুলো সব রেডি করে রেখে গেছিলো। মানে আগে থেকে ওরা ভেবেছিল, কারণ ওর ছেলেটা মারা যাওয়ার পর থেকেই ওদের মনে এটাই ঢুকে গেছিলো যে আমার ছেলেটা মারা গেল, তাহলে আমরাও মরে যাব। এই সবই মনে ওদের মনের মধ্যে ছিল, সেটাই করলো। 3 জন কে কে ছিল? 3 জন, ও ছেলেটার বাবা, মা আর ওর মা। যে মারা গেল তার ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, তার ঠাকুমা। 3 জনের কিরকম কি অবস্থায়? ছেলেটা কোথায় ছিল? মাঝে ছিল? ছেলেটা অনেকদিন আগে মারা গেছে। ছেলেটা ছেলেটা সব থেকে উপরে ছিল, আর তার একটু নিচে হচ্ছে মা ছিল, তারপর ঠাকুমা। রান্নাঘরে না গোয়াল ঘর? ওটা একটা রান্নাঘর, একটা গোয়াল ঘর, একসঙ্গে অ্যাটাচ আছে ওগুলো নাকি? রান্নাঘর গোয়াল ঘরটা? হ্যাঁ হ্যাঁ, একটা ঘরের ভেতরেই তো। একজনের নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে যে মমতা, আর মমতা নন্দী, আর ওটার নাম কাশী নন্দী, আর ওটা হচ্ছে কি কথা, ওর নাম অনিমা নন্দী। কিরকম কি মানুষের সঙ্গে কিরকম কি? খুব ভালো, খুব ভালো মানুষ। কারোর সাথে কোনোদিন জোর গলায় কথা নেই, কারোর সাথে কোনো ইয়ে নেই, খুব ভালো সম্পর্ক। সবসময় চাষবাস নেই ওরা থাকতো। ছেলেটাকে নিয়ে কি ভেঙে পড়েছিল? ছেলেটা কি খুব ভালো পড়াশোনা? খুব ভালো পড়াশোনা করতো। ছেলেটা চাকরিও পড়তে গেছিলো, দুর্গাপুরে ছেলেটা পড়তে গেছিলো। পড়া শেষ হয়ে ঘরকে এসেছিলো, 1 মাস পর রেজাল্ট বেরোনোর কথা ছিল। ওই রেজাল্ট বেরোনোর আগেই ও গলায় দড়ি নিয়ে বাড়িতেই মারা গেছিলো। তারপর থেকেই মা বাবা খুব ভেঙে গেছে। মানে এরকম ছেলে আর হবে না, এরকমই? হ্যাঁ হ্যাঁ, যে আমরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করলাম, তাহলে আমার ছেলেটা এই প্রতিদান দিল। আমাদেরকে একটু তো বলতে পারতো যে ওর কি সমস্যা হচ্ছে, কেন মরলো। সেই থেকেই ওরা ওরকম ভেঙে গেছিলো। ছেলেটা কি নিয়ে পড়াশোনা করছিল? ছেলেটা ডাক্তারি লাইনে পড়ছিল, ডাক্তার। আর মৃত্যুটা ছেলেটার কবে হয়েছিল এখানে? মাস 6? হ্যাঁ, মাস 6 আগে। আর মৃত্যুটা কোথায় হয়েছিল? এখানে এই বাড়িতেই নিয়েছিল। দিদিভাই, পাকা বাড়িগুলোর মধ্যে নিল না, এরকম গোয়াল চালার মধ্যে নিল কেন? কেন বাঁশ খোপগুলো আছে বলে ওইখানটাই? সেটা আমি কি করে জানবো বলো দাদা। আপনার নাম দিদি? শিল্পা মিত্র। সেটা তো বোঝা যাচ্ছে না যে কখন হয়েছে। সকালের দিকেতে এরকম পরিস্থিতি, পাড়ার লোক দেখছে উঠছে না, কেউ কিছু নাই, ঘর থেকে দেখছে সব কিছু। তারপরে তো পাড়ার লোক যে দেখছে যে এই ব্যাপার, মা ঝুলছে, তারপর ওদিকে খুঁজছে, ওদিকে পায় না, এরকম করে তাকিয়ে দেখছে যে গোয়ালের ভিতরেতে স্বামী স্ত্রী ঝুলছে। মা এধারে ঝুলছে, ওধারে স্বামী স্ত্রী ঝুলছে। 3 জন একসাথে? 3 জন একসাথে। কি কারণে কিছু জানতে পারলেন? কারণ ওরা ভুগছে, ছেলেটা ওই যে 21 বছরের ছেলেটা
ভালো ছেলে, তৈরি ছেলে, চাকরি পাওয়ার উপযুক্ত, চাকরি জয়েন করবে, সেরকম ছেলে আশ্বিন মাসে সুসাইড করে প্রথম। ওটা তখন বোঝা গেল যে স্যার, আমাদের যে গোঘাট থানার যে স্যার ছিলেন, তখন দেখা গেল যে ওটা সাইবার ক্রাইমেতে ওটা গেছিলো। তো তারপর থেকে ওরা নিত্য যন্ত্রণায় ভুগে, ওই ছেলেটি ওদের মূলধন ছিল। এই হচ্ছে এবার বোনের দিদির বিয়ে হয়ে গেছে, পাশের গ্রামে আগায়াতে বিয়ে হয়েছে। ও নার্সিংয়ের কাজ করে কলকাতায়, বিবাহ সূত্রে আগায়। পুলিশ এসেছিল? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়। আমাদের যে ভিলেজ পুলিশের দায়িত্বে রয়েছে মিলনদা, তাকে প্রথম ফোন করি। ফোন করতে ওর সাথে সাথে গোঘাট থানায় ফোন করার পর পুলিশ সাথে সাথে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। কি নাম এনাদের? এর ঘরের যে গার্জেন ছিল এখন ছেলেদের মধ্যে, সে তো কাশীনাথ নন্দী, ও পিতা মায়াদাস নন্দী ঈশ্বর। আপনার নাম? আমার নাম অসিত নেমো। এখানেই বাড়ি? আমার এই পাশাপাশি বাড়ি, স্থানীয়? স্থানীয়। কী করে জানবো কী কারণে মৃত্যু, সেটা তো জানা যাচ্ছে না। ঘর খুলে না, গেট খুলে না, সেই হিসেবে গেটটা সব চেঁচামেচি করছে, বোধহয় মরে গেছে, গেট খুলে না। তারপরে এসে দেখছি, জানলা দিয়ে দেখছি মরে ঝুলছে। তিনজনই মরে ঝুলছে। বাড়িতে কে কে থাকতো? বাড়িতে ওরা তিনজনই থাকতো। এর আগে ওর ছেলে 8 মাস আগে মারা গেছে, ওই ফাইবার কাপের না কি নিয়ে সেই টাকা দিয়ে ধার দেনা করে তখন মারা গেছিল। এখন কী কারণে মরেছে কিছুই বোঝা যায় না। কে কে ছিলেন আর বাড়িতে? ওর বাড়িতে হয়তো 3 জন, মা, বাবা, ওই স্বামী স্ত্রী আর ঠাকুমা। ওরা স্বামী স্ত্রী আর ঠাকুমা। কি নাম ওনাদের? ওনার নাম কাশীনাথ নন্দী, আর মায়ের নাম অনিমা নন্দী। আর ওর বইয়ের নাম কিরা? হ্যাঁ, মিনি। বইয়ের নামটা ঠিক আমার জানা নাই। আপনার সকালে জানতে পারলেন? আমরা সকালে জানলাম মরে গেছে, সবাই এসছে দেখতে, আমরাও দেখতে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কে? পুলিশ? হ্যাঁ, পুলিশ এসছে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? শালঝাড়, উপশালঝাড়। উপশালঝাড়। আপনার নাম? কাজল নেমো। এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। জানতে পারলেন? আমি কিছু বুঝতে পারি না, আমি কিছু জানি না। কখন হয়েছে ঘটনাটি? আমাকে পাড়া থেকে ফোন করে জানানো হয়েছিল। আপনি কি হন এনাদের? জামাই। আপনার কি কি হয় এনারা? শ্বশুর মশাই আর মা, ঠাকুমা। আপনার নাম? শ্রীকান্ত নন্দী। কি? শ্রীকান্ত নন্দী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।